এই তাবিজটা হইল শত্রুকে এবং শত্রুর গড় এবং শত্রুর গ্রাম ধ্বংস করার তাবিজ। এইটা মা বগলামুখী এবং মা তারার নামে এবং কাল ভৈরবের নামে 7টা ছাগল বুক দিতে হবে। বুক দেওয়ার পরে তারপরে এটা ওই যে সিটাতে বাঁশ দেয়, ওই সিটার বাঁশের মধ্যে এই তাবিজটা ঢুকাবে। তবে একটা কথা, এর যে হাতগুলো আলাদা, মাথাটা আলাদা। তবে সিটার কাপড়ের মধ্যে এই তাবিজটা লিখে হাতগুলো এখানে লাগাই দিতে হবে, জোড়া লাগাইতে হবে। তারপরে মাথাটা জোড়া লাগাইতে হবে। হাত এবং মাথা জোড়া লাগাবার পরে মনে করতে হবে এই তাবিজটা খুব ভয়ঙ্কর হয়ে গেছে। তখন 20 মন্ত্র দিয়ে এটা বীজ দিতে হবে। বীজ দেওয়ার পরে এটা ওই যে সিটার বাঁশ বললাম, ওইটা ছোট হোক বা বড় হোক, ওইখানে এই তাবিজটা ঢুকাইতে হবে। ঢুকার পরে ওই যে ছাগলের যে বুক দিবেন 7টা ছাগল, ওই রক্তগুলো ঢুকাইতে হবে। ঢোকার পরে তখন এইটা শত্রুর গ্রাম যেদিকে, ঠিক সেদিকে মুখ করে এটা সীতাতে খবর দিতে হবে। সীতাতে খবর দেওয়ার সময় প্রথম রক্ত সিন্দুর দিতে হবে। তারপরে রক্ত সিন্দুর দেওয়ার পরে সুন্দুক নুন দিতে হবে। সুন্দুক নুন দেওয়ার পরে উপরে ফান দিতে হবে 7টা। ফাইসা সুটকি মাছ, সুটকি দিতে হবে 7টা। তারপরে তাবিজটা উপরে দিতে হবে, ওটা ওই যে বাঁশ আটা। তারপরে আবার রক্ত সিন্দুর দিতে হবে উপরে। তারপরে আবার সুন্দুক নুন দিতে হবে তার উপরে। তারপরে পান দিতে হবে 7টা। তারপরে ফাইসা সুটকি আরও 7টা দিতে হবে। দেওয়ার করে ওই ফাইসা সুটকির উপরে একটু মাইট্টা সিন্দুর, যেটা হনুমান সিন্দুর বলা হয়, মাইট্টা সিন্দুর ওখানে দিতে হবে। দেওয়ার পরে তারপরে কবর দিতে হবে। কবর দেওয়ার পর তারপরে ওখানে আগরবাতি 1 প্যাকেট, মোম জ্বালাইতে হবে 7টা। তখন বলতে হবে আমার শত্রু এতজন এতজন, একজন হলে একজন, দুজন হলে দুইজন, তিনজন হলে তিনজন, 100 জন হলে 100 জন। এগুলো বলার পরে আমার শত্রুগুলো আজকে তোমার কাছে আমি রাখি গেলাম, আর আমার শত্রু আর যেন ফিরে না আসে। একবার অসুখ হবে, মেডিকেলে ভর্তি করবে, নাকে মুখে যেন আবার ব্লাড যায়, ঠিক সেটা বলতে হবে। মেডিকেলে যখন ভর্তি করবে তখন নাকে মুখে শুধু গলগলা গলা রক্ত যাবে, মারা যাবে শত্রু। একটা গ্রামকেও করা যায়, এক পরিবারকেও করা যায়, একজনকেও করা যায়, দুইজনকে করা যায়, 10 জনকে করা যায়, 100 জনকেও করা যায়, 1000 জনকেও করা যায় এটা। তবে 20 মন্ত্রটা এখানে দেওয়া সম্ভব না। 20 মন্ত্রর জন্য আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে। 20 মন্ত্র না দিলে এটা আর জীবিত হবে না। অন্য কোনো 20 মন্ত্র দিয়ে এটা জীবিত করা যাবে না। প্রত্যেকটি তাবিজ দিয়ে 336 প্রকার কাজ করা যায়, 936 রকমের কাজ করা যায়, 36,936 প্রকার কাজ করা যায়। তবে 20 মন্ত্র কিন্তু প্রত্যেক তাবিজের জন্য আলাদা আলাদা। তো 20 মন্ত্রের জন্য অবশ্যই 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 আমার সাথে যোগাযোগ করতে হবে। শুধু তাবিজ করলে হবে না, নিয়মটা বুঝতে হবে, 20 মন্ত্রটা জানতে হবে, কেমনে কী করলে কী হবে সেটা জানতে হবে। আপনারা যারা এই কাজ করেন, তবে এগুলো হচ্ছে তান্ত্রিকের কাজ, যারা তান্ত্রিক করে ওরাই। আর অনেক ক্ষেত্রে আসে বৈদ্য বলে, বৈদ্য হয়েছে যারা বনাজি ওষুধ বিক্রি করে, ওদেরকে বলা হয় বৈদ্য। তারপরে আর খোনার যেগুলো পাড়া গ্রামে সোলেমানি নকশা দিয়ে লাইব্রেরি বিদ্যা দিয়ে কাজ করে, ওদেরকে বলা হয় খোনার। আর ওজা বলা হয় যেগুলো ধাত্রীর কাজ করে, গর্ভবতী মেয়েদের, অর্থাৎ কি
যেগুলা বাচ্চা প্রসবের সময় কাজ ওগুলোকে বলা হয় ধাত্রী। তবে এটা কিন্তু অজা বৈদ্য ধাত্রী কাজ না, এটা খোনারের কাজ না, এটা হচ্ছে তান্ত্রিকের কাজ। আমি হলাম একজন তান্ত্রিক। আপনারা সঠিকভাবে এগুলো বুঝে নিতে হলে আমার সাথে যোগাযোগ করতে হবে, আমার কাছে আসতে হবে। আমার কাছে না আসলেও আমার সাথে যোগাযোগ করে বিষ মন্ত্রটা নিতে হবে, ভালো করে আরও বুঝে নিতে হবে। তো এই না বুঝে কাজ করবেন না এবং কাউকে সহজে ক্ষতি করবেন না। ঝগড়া বিবাদ সবার সাথে হয়, জাগা জমিনের দ্বন্দ্ব হয়, ভাই বা মাইজি পাড়া প্রতিবেশীর সাথে বাপে পুঁতে এরকম দ্বন্দ্ব হয়। সহজে না বুঝে কাউকে ক্ষতিটা করবেন না, আমার এইটুকু অনুরোধ রইল। তো এই ঠিক আছে, আমি ইত্যাদি ইত্যাদি আপনাদেরকে ভিডিও দেব, ইত্যাদি একটা কাজ দেব। তো আপনারা বেশি বেশি করে আমার ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে হলে। আর কমেন্টের মধ্যে জানাতে পারেন, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, সে ফোন নাম্বারে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার ফেসবুক লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলোই রাখবেন, বেশি বেশি ফলো দিবেন। তো ঠিক আছে, দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং নিরাপদে থাকেন। খোদা হাফেজ।